টাইটেল থাম্বনেল দেখে আপনারা কিছুটা আশ্চর্য হচ্ছেন, কিন্তু যে অভিযোগগুলো সামনে আসছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইলেকশন কমিশনের সব খবর ফাঁস হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধুমাত্র কমিশনের ভেতরের খবর নয়, এসআইআর রিলেটেড সমগ্র খবর, যাবতীয় খবর সব ফাঁস হয়ে যাচ্ছে। ফাঁস করছেন কে? ফাঁস করছেন ইলেকশন কমিশনেরই দায়িত্বপ্রাপ্ত এক কর্তা, অতিরিক্ত সিইও। তিনি নাকি এই সমস্ত ইনফরমেশন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁস করে দিচ্ছেন, এমনটাই গুরুতর অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই এসআইআর পর্বে যেখানে 99%-এর বেশি ফর্ম বিলি হয়ে গিয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে এই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ সামনে এসেছে, যেটা নিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী সুজয় ঘোষের কাছে। সুজয়, এই মুহূর্তের কি আপডেট? মানে এটা তো মারাত্মক সব অভিযোগ, মানে এসআইআর এর কাজে কমিশন কি কি কাজ করছে, দৈনন্দিন কি কি প্রসেস তারা চালাচ্ছে, সেগুলো সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, দেখো, এরকমই একটা বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে করেছেন, এবং যেটা নিয়ে ইতিমধ্যেই একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় পড়ে গিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক, তিনি একটা সময় তিনি নদিয়ার জেলা শাসকও ছিলেন, অরুণ প্রসাদ, তিনি এরকম অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মুখ্য সচিব মনোজ পান্তের ফোন থেকে কমিশনের সমস্ত তথ্য ফাঁস করে দেয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর এর সমস্ত আপডেট দিয়ে দেয়া হচ্ছে, এরকমই একটা অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এবং এবং তুমি নিশ্চয়ই জানো যে আজকে একেবারে ভিভিপ্যাট নিয়ে গোটা রাজ্যের সমস্ত জেলা শাসকদের আজকে কিন্তু ডাকা হয়েছে, এবং নিউ টাউনের নামি একটি 5 তারা হোটেলে আজকে সকাল থেকেই ভিভিপ্যাটের প্রশিক্ষণ চলছে, এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একটি বড় বৈঠক বলা যেতে পারে। এবং আমরা জানি যে গত 3 দিন ধরে জ্ঞানেশ ভারতী, ডেপুটি ইলেকশন কমিশনার, তার নেতৃত্বে বলা যেতে পারে ফুল বেঞ্চ তারা দিল্লি থেকে আসে, এবং দফায় দফায় তারা এ রাজ্যের এই এসআইআর এর কাজের পর্যালোচনা করছে। আমরা জানি মালদাতে পৌঁছে গিয়েছিল এই টিম, এবং অন্যান্য জেলাতে পৌঁছে গিয়েছিল, তারা সেই বৈঠক করছেন এবং এসআইআর এর পর্যালোচনা করছেন। এবং আজকে যেটা জানা যাচ্ছে, এ রাজ্যের প্রায় সমস্ত জেলা শাসক এবং নির্বাচনের কাজে যুক্ত সমস্ত একেবারে সিনিয়র যারা আধিকারিক আছে তাদেরকে এখানে ডাকা হয়েছে, এবং আজকে এখানে সকাল থেকে দফায় দফায় বৈঠক চলছে। এবং এই কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনের যে টিম, সেই টিমের কাছেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাইম চেয়েছিলেন, এবং সেই জ্ঞানেশ ভারতীকে বলা যেতে পারে আজকে বিরোধী দলনেতা তিনি এখানে এসেছিলেন, এবং তিনি লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছেন। লিখিতভাবে অভিযোগ থামানো হয়েছে, খুব গুরুত্বপূর্ণ অভিযোগ, যেটা বলা হচ্ছে যে মুখ্য নির্বাচনী আধিকারিক, তার অন্যতম সহযোগী অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি নাকি সমস্ত ইনফরমেশন ফাঁস করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে ঠিক কার বিরুদ্ধে অভিযোগ, সুজয় নামটা আপনাদের জানালো, এবং তার অ্যাপয়েন্টমেন্ট কবে হয়েছে সেটাও একটু বিস্তারিত এবারে একটু দেখিয়ে দিই। দেখুন, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে নোটিশ বা নোটিফিকেশন, সেই নোটিফিকেশন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, IAS CELL নবান্ন, IAS সেল নবান্ন। এবারে দেখুন এখানে কি বলা হচ্ছে লেখায়, দ্য গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট শ্রী এস অরুণ প্রসাদ, যেটা কিছুক্ষণ আগে সুজয় বললেন, শ্রী এস অরুণ প্রসাদ, IAS 2011 WB 2011 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, অ্যাজ অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল আনটিল ফার্দার অর্ডার। মানে 1 অক্টোবর, ডেটটা দেখুন, 1 অক্টোবর। আপনারা জানেন যে এই এসআইআর এর কাজ, এসআইআর এর ফর্ম বিলির কাজ শুরু হয়েছে কবে থেকে? 4 নভেম্বর থেকে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। 1 অক্টোবর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। এই 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ, সেই সময় পুজোর মরশুম, পুজো চলছে, ভরা মাছ পুজো, দুর্গা পুজোর সময়
এই 1 অক্টোবর সবার অলক্ষ্যে বলা যেতে পারে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। কাকে না, নদিয়ার তৎকালীন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম শ্রী এস অরুণ প্রসাদ, তাকে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার করা হয়েছে, মানে অ্যাডিশনাল সিইও করা হয়েছে। এইবারে এই অরুণ প্রসাদ এনার বিরুদ্ধেই অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন, রাজ্যের বিরোধী দলনেতা করছেন। এই অরুণ প্রসাদ তিনি এই সমস্ত ইনফরমেশন বা ডেটা, এসআইআর সংক্রান্ত ডেটা সব নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে তাকে তুলে দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? মনোজ পন্থ মুখ্য সচিব তাকে ফোনে এই সমস্ত পাঠাচ্ছেন এবং এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাচ্ছে। আমি আবারও সরাসরি চলে যাব সুজয়ের কাছে। সুজয়, দেখো, যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম যে এসআইআর এর কাজ শুরু হয়েছে 4 নভেম্বর থেকে। 4 নভেম্বর শুরু হয়েছে, তার মানে 1 মাসেরও বেশি, 1 মাস আগে রাজ্যের প্রশাসনে এত বড় একটা রদবদল হয়ে গেল। সেই সময় হয়তো মনে হয়েছিল যে একটা রুটিন বদল, যদিও এটা যদি শুভেন্দু অধিকারীর কথা সত্যি হয় সেক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। আমরা জানি না যে তিনি সত্যি এই রকম কিছু করছেন কিনা, এটা রাজ্যের বিরোধী দলনেতা তিনি অভিযোগ করছেন, তার অভিযোগের ভিত্তিতে এই বিষয়গুলো সামনে আসছে। তাহলে দেখো, সেটাকে যদি আমরা তর্কের খাতিরে, যুক্তির খাতিরে সত্যি মেনে চলি, তাহলে দেখা যাচ্ছে এই এসআইআর চালু হওয়ার 1 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন একটা গুরুত্বপূর্ণ কাজ একেবারে সেরে রেখেছিল। কি কাজ? এসআইআর যখন চালু হবে তাহলে সেই সময় এসআইআর এর গুরুত্বপূর্ণ মানে বিভিন্ন তথ্য সবকিছু চলে যাবে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে। মানে বড় গেম প্ল্যান বলা যেতে পারে, সুজয়। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, এই অরুণ প্রসাদ তিনি নদিয়া জেলার জেলা শাসক ছিলেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই অভিযোগ করেছেন। দেখো, এটা সম্পূর্ণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং তিনি এই দাবি করেছেন যে এই অরুণ প্রসাদ তার কাছে উপযুক্ত প্রমাণ আছে এবং আজকে তিনি যে সাংবাদিক বৈঠক করেছেন, সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন এই অরুণ প্রসাদ তিনি শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি বলেছেন যে তিনি নদিয়া জেলার জেলা শাসক ছিলেন এবং তিনি এটা অভিযোগ করছেন যে মুখ্য সচিবকে তিনি ফোন করেন এবং মনোজ পন্থ মুখ্য সচিবের ফোন করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর এর সমস্ত গোপন জিনিসপত্র তিনি দেন। এরকম একটা গুরুত্বপূর্ণ অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন এবং তার বক্তব্য যে অবিলম্বে তিনি জ্ঞানেশ ভারতী ডেপুটি ইলেকশন কমিশনারকে একেবারে লিখিতভাবে আজকে তিনি জানিয়েছেন এবং তিনি তার যেটা বক্তব্য যে দ্রুত তাকে সরাতে হবে, ইমিডিয়েট তাকে এই পদ থেকে সরাতে হবে। সুজয়, আসবো তোমার কাছে, আবারও আসবো। শুভেন্দু অধিকারী তিনি কি অভিযোগ করেছেন, কারণ এগুলো সবই শুভেন্দু অধিকারী